অস্ত্র থেকে বাণিজ্যিক সুবিধা, এমনকি গুপ্তচর বৃত্তি, পারস্য উপসাগরের রাজতন্ত্র নিঃশব্দে লিখছে গাজায় যুদ্ধ আর মধ্যপ্রাচ্যের আগ্রাসনের ভবিষ্যৎ। অবাক করার মতো হলেও সত্যি, পারস্য উপসাগরের বেশিরভাগ দেশ নীরব। এমনকি গাজায় ইসরায়েলের আগ্রাসন কোনো ধাক্কা দেয়নি আরব বিশ্বকে। এই জোটের সরকার আর রাষ্ট্রপ্রধানরা ফিলিস্তিনে চলা সংঘাত থেকে বরাবরই বিচ্ছিন্ন। উল্টো বহু বছর ধরে তেল আবিবের সঙ্গে ধরে রেখেছে উষ্ণ সম্পর্ক। বাহরাইন আর সংযুক্ত আরব আমিরাত আব্রাহাম অ্যাকর্ডের মধ্য দিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রেখেছে। সৌদি আরব আর কাতারও একই ভূমিকা রাখছে। কাতার আর রিয়াদকে প্রায় মধ্যস্থতাকারী হিসেবে রাখা হয়। দুই দেশই অবৈধ দখলদার ইসরায়েলকে দিয়েছে সুবিধা, যার বেশিরভাগই পর্দার আড়ালে। ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে বলেই ফেলেছিলেন সৌদি আরবকে ছাড়া ইসরায়েল অচল। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন আরব বিশ্ব তাদের শত্রু হিসেবে দেখে না, দেখে বন্ধু হিসেবেই। তারাও চায় হামাস পরাজিত হোক। আর এভাবেই লোকচক্ষুর আড়ালে দখলদার ইসরায়েলের যুদ্ধের মেশিন চালিয়ে যেতে সাহায্য করছে আরব বিশ্বের অনেক দেশ। এমনই প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম দ্য ক্র্যাডল। আরব বিশ্বে ফিলিস্তিনের পক্ষে ব্যাপক জনসমর্থন দেখা গেলেও পারস্য উপসাগর সংলগ্ন দেশগুলোর সঙ্গে ইসরায়েলের বাণিজ্য বেড়েই যাচ্ছে। আরব দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত এখন ইসরায়েলের প্রথম বাণিজ্যিক অংশীদার দেশ। গাজায় যুদ্ধের প্রথম 10 মাসে বাহরাইনের সঙ্গে বাণিজ্য বেড়েছে প্রায় 1000%। যুদ্ধে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিলেও আরব দেশগুলোর বাজার ইসরায়েলি পণ্যে সয়লাভ। কাতার সমানে ইসরায়েলে রপ্তানি করছে প্লাস্টিক পণ্য। বাহরাইন তো অবরুদ্ধ পশ্চিম তীরে তৈরি পণ্য ইসরায়েলের বলে চালিয়ে দিচ্ছে। পারস্য উপসাগরীয় দেশগুলোর বিনিয়োগ ইসরায়েলের ওয়ার মেশিনকে আরও সচল করে দিচ্ছে। সৌদি আরব, কাতার আর আরব আমিরাত এভিনিউ পার্টনার্সে বিনিয়োগ করছে। এই ফার্মের চেয়ারম্যান ডোনাল্ড ট্রাম্পের মেয়ে জামাই ব্যবসায়ী জারেড কুশনার। এই অর্থ যাচ্ছে ফিনিক্স হোল্ডিংসে, যে প্রতিষ্ঠান অবরুদ্ধ পশ্চিম তীরের ব্যাংকগুলোকে অর্থায়ন করে। অর্থায়ন হয় টেলিকম কোম্পানি, অবকাঠামো প্রতিষ্ঠানে, যেগুলোর সবই অবরুদ্ধ পশ্চিম তীরে অবস্থিত। যখন ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট কার্গো জাহাজের চলাচল ব্যাহত করল, এতে ইসরায়েলের খাদ্য আমদানির 70% ক্ষতিগ্রস্ত হয়েছিল। সমঝোতায় উঠে পড়ে লেগেছিল পারস্য উপসাগরীয় দেশগুলো। আরব আমিরাত তৈরি করেছিল লজিস্টিক করিডর, যা দুবাই হয়ে সৌদি আরব ও জর্ডান হয়ে তেল আবিব যেত। বাহরাইন বন্দরগুলোকে কাজে লাগানোর চেষ্টা করেছিল, যেন ইসরায়েলি পণ্য আমদানি রপ্তানিতে কোনো প্রতিবন্ধকতা না হয়। লোকচক্ষুর আড়ালে সামরিক সহায়তাও মিলেছে ব্যাপক। 2024 সালে দখলদার ইসরায়েলের সঙ্গে সামরিক সখ্যতা বাড়িয়েছে আরব আমিরাত। বলকান ইনসাইট বলছে একটি ফার্ম ইসরায়েলে প্রায় $2 কোটি অস্ত্র সরবরাহ করেছে সামরিক বিমান দিয়ে, যেগুলো গাজায় বোমা ফেলায় ব্যবহৃত হয়েছে। এছাড়াও ইসরায়েলি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান বায়োট সিস্টেমস আর থার্ড আই সিস্টেম সহ আরও অনেক প্রতিষ্ঠানকে দেশে ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি প্রদর্শনীতে অংশ নেয়ার সুযোগ দিয়েছে আরব আমিরাত, যেখান থেকে হয় বড় সব প্রতিরক্ষা পণ্য বেচাকেনার চুক্তি। প্রত্যক্ষভাবে স্বাভাবিক না হলেও পরোক্ষভাবে সৌদি আরবের সঙ্গেও সামরিক সখ্যতা বেশ ভালো ইসরায়েলের। পরোক্ষভাবে ইসরায়েলের মিসাইল, গোয়েন্দা ড্রোনের মতো প্রতিরক্ষা পণ্য কেনে সৌদি। সম্প্রতি একটি অ্যান্টি ড্রোন সিস্টেম শনাক্ত করা হয় বাদশাহ ফয়সালের বিমান ঘাঁটির খুব কাছে তাবুকে রয়্যাল সৌদি বিমান ঘাঁটিতে, যেটি ইসরায়েলি ফার্ম রাডার তৈরি। একই সময় কাতারও তেল আবিবের সঙ্গে সামরিক সখ্যতা বাড়িয়েছে। ট্যাঙ্ক, সাজোয়াজানের জন্য ইসরায়েলকে যন্ত্রাংশ দেয় দোহা। একইভাবে পারস্য উপসাগরে অন্যান্য দেশের সঙ্গে ইসরায়েলও অংশ নেয় সামরিক মহড়ায়। অর্থনৈতিক আর সামরিক বন্ধুত্ব ছাড়াও বিভিন্ন চ্যানেল দিয়ে ইসরায়েলে সমরাস্ত্র সরবরাহে সহযোগিতা করে পারস্য উপসাগরীয় দেশগুলো। যুক্তরাষ্ট্রের লাখ লাখ মিসাইল, বোমা, এমনকি আয়রন ডোম গালফের আকাশসীমা আর সেনাঘাঁটি ব্যবহার করেই ইসরায়েল পৌঁছেছে। মার্কিন সমরাস্ত্র সৌদি আরব, বাহরাইন, জর্ডান ও কাতার হয়ে ইসরায়েল গেছে। এর মধ্যে সরাসরি না গিয়ে অনেক শিপমেন্ট গেছে গ্রিস হয়েও। ইসরায়েলি সেনা সদস্যদের বিশেষ সেবা দেয় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। এই জোট পেছনে থেকে নিজেদের অর্থনৈতিক স্বার্থের জন্য ইসরায়েলকে গাজায় গণহত্যা চালাতে বাধা দিচ্ছে না।
এখন প্রত্যক্ষভাবে ফিলিস্তিনিদের নিধনে মদদ দিচ্ছে পারস্য উপসাগরীয় দেশগুলো। পারস্য উপসাগরীয় দেশের তালিকায় রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান আর বাহরাইন। ইরান আর ইরাক পারস্য উপসাগরীয় সীমান্তে থাকলেও গালফ কর্পোরেশন কাউন্সিলের সদস্য নয়।